জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ, ভেঙে পড়ে দলটির কাঠামো। শেখ হাসিনা নেতৃত্বে নতুন করে দেশের রাজনীতিতে ফেরাটাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তৈরি করবে, আপনি এই সংস্কৃতিকে প্রমোশন দেয়া যাবে না। আওয়ামী লীগ দেখে আমি ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিব, সরি, দায়িত্বশীল পদে থেকে আপনি কথা বলতে পারেন না। কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? আপু যেখানে শেষ করলো এখান থেকে শুরু করি। উনি বললো কেউ না কেউ কারো না কারো দিন ফিরবে, কারো না কারো দিন ফিরবে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগের দিন কোনোদিনও ফিরবে না। যদি ফিরে একটা কারণে ফিরবে। প্রায় 35 থেকে 40% মানুষের জনপ্রতিনিধিত্ব করে সেই দলকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন। সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনূস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন ভূতে আগুন দেয় নাই, দেশের থেকে দেশেরই মানুষ দিয়েছে। আপনারা এত অসভ্য না, আপনারা না, সরি, আমরা জাতিগতভাবে এত অসভ্য, এত অমানবিক। ধানমন্ডি 32 নম্বর ফুরায়া যে হাতে তালি দিছে, সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? মাসুদ কামাল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 16 বছর বের করতে পারেন নাই আপনারা, ছাত্ররা বের করছে। আই স্যালুট দি স্টুডেন্টস। ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে, করেনি ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার জন্য সুসংবাদ, আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করতে পারবে না, কোনো শক্তি দিয়েও পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গার পক্ষে নয় ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানার সেই বক্তব্যে উঠে আসে দেশের অনেক মানুষ ও এই বাড়ির ভাঙ্গার পক্ষে ছিল না, কিন্তু আপনারা তার বাড়ি ভেঙে ফেললেন কেন, এই জবাব চায় রুমিন ফারহানা। কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নেবে সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই। দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নেবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো মাঠে ছিলাম। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না, এটা কিন্তু মানুষ সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, ভবন ভেঙে নিজেকে শক্তিশালী বোঝাতে চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আপনি যে চর্চা করছেন, যেমন আমি শিক্ষক হিসেবে বলতে চাই, কোনো ভবন, কোনো ঘর, সেটা 32 হোক, 31 হোক, বঙ্গভবন হোক, সেটা শুধু ঘর থাকে না, তার অনেক সিম্বলিক মিনিং থাকে। এবং সেটিকে উৎপাটনের মধ্যে যদি আপনি মনে করেন যে আমি আজকে একটা বুলডোজার দিয়ে ভেঙে দিলাম অ্যান্ড এটা সব কিছু শেষ হয়ে গেল, এত সহজ না। আপনি আসলে শেষ করতে চান কি? আপনি শেষ করতে চান ন্যারেটিভ, যেটা আমি বুঝে থাকি। আপনি শেষ করতে চান আপনার আইডিওলজি, মতবাদ। এখন আপনি যদি ভবন ভেঙে এইটা প্রতিষ্ঠা করান যে আমি অনেক শক্তিশালী, তাহলে আমি বলবো আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও আসিফ মাহমুদের নির্বাচনে আসা নিয়ে যা সাংবাদিক মাসুদ কামাল একটি টক শোতে তার মনের ভাব প্রকাশ করেন। মাসুদ কামাল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আরো বলেন যে এ বিষয়ে রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে। 6 মাস কেন লাগলো ঐকমত্য তৈরি হতে? কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে, কিন্তু বলতেছেন ওনাদের ক্ষমতা আছে, বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে। এটা হলো আমার বিবেচনা। নানা ভাবি দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, বাংলাদেশ তো সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, আমরা পাকিস্তানের প্রধান অনুসরণ করব, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব, যেতে পারেন। পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন, অসুবিধা দেখে আছে।
তার ফলও ওনারা ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক এক না। অন্যদিকে আবার আওয়ামী লীগ কোনোদিনেই বাংলাদেশে ফিরতে পারবে না বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সেই সাথে শেখ মুজিবের হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা, কিন্তু মানুষ মিষ্টি খেয়েছে তার মৃত্যুতে, এছাড়াও ট্যাঙ্কে উঠে নেচেছে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। আপু যেখানে শেষ করলো এখান থেকে শুরু করি। উনি বলল কেউ না কেউ কারো না কারো দিন ফিরবে, কারো না কারো দিন ফিরবে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগের দিন কোনোদিনও ফিরবে না। যদি ফিরে একটা কারণে ফিরবে, সেটা হলো বাংলাদেশে যদি কখনো আবার স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়, তখন আওয়ামী লীগ তার বিরুদ্ধে আবার গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়ে কেন হবে ওই ধারণাটা আমরা কেন, আমি শেষ করি ব্যাখ্যাটা। আওয়ামী লীগ কিন্তু পরীক্ষিত স্বৈরাচার, বাকশালের সরকার। শেখ মুজিব হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা, পারিবারিক হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা, কিন্তু মানুষ মিষ্টি খাইছে, ট্যাঙ্কের উপর উঠে নাচছে, এগুলো সত্য। হ্যাঁ, তার মানে আওয়ামী লীগের ব্যাপারে একটা রায় জনগণ দিয়ে দিছিল। দেশে যে কোনো সময় বড় হামলার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, জানিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ব্যাগতিক অবস্থায় আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 5ই আগস্টের আগে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটা সতর্ক বার্তা দিয়েছিল, নিশ্চয়ই আপনাদের অনেকেরই খেয়াল আছে। এরপরে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে গেল। সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনূস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, একটা বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, এমনই সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। এছাড়াও বিএনপির এক সমাবেশে দেখা যায় জয় বাংলার স্লোগান, যা রীতিমতো নেট দুনিয়ায় এখন ভাইরাল। অন্যদিকে আবার বিএনপির নেতাকর্মীর সামনে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায় এই নতুন রাজনৈতিক ব্যক্তিকে। 16 বছর বের করতে পারেন নাই আপনারা, ছাত্ররা বের করছে। আই স্যালুট দি স্টুডেন্টস। ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে, করেনি ভাই? সো উই আর গ্রেটফুল টু দি স্টুডেন্টস। ওরা দল করুক, বাট আপনারা দয়া করে এই 72-এর সংবিধানটা বেগম জিয়া যেটা বলছে ছুঁড়ে ফালায় দিতে বঙ্গোপসাগরে, আর চুপ্পুকে সরান। আমরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাব। আপনারা সারা জীবন জনগণের কাছে মাথার মণি হয়ে থাকবেন। শুধু তাই নয়, কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন কণ্ঠশিল্পী শেখ সাদী। আপনারা এত অসভ্য না, আমরা জাতিগতভাবে এত অসভ্য, এত অমানবিক। আচ্ছা, আপনারা আমাকে একটু বলুন তো যে আসলে ধরেন আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, বা আমি জামাত শিবির, সেখানে আমার মানে অথবা আপনার সাথে আমার মত বিরোধ হচ্ছে, যে কোনো কিছু হইতে পারে, সেখানে আমার বাবা মার বা আমার পরিবারের দোষটা কোথায়? কাফির দোষটা আসলে কি ছিল? ধরেন ও আগে আমাদের ছাত্ররা ওদের পক্ষ হয়ে কথা বলছে, এটা দোষ? নাকি এখন ওকে নিয়ে অনেক দেখলাম সমালোচনা হইতেছে, ও মানে বই মেলে মেয়েদের হাত ধরছে, কোনো মেয়েকে এখানে মানে আনকমফোর্টেবল ফিল করছে? কেউ কমপ্লেন করছে আপনার বোনকে রেপ করছে? যারা রেপ করে বেড়াচ্ছে তাদের তো কিছু করতেছেন না, তাদের বিচার করতে পারতেছেন না। ওখানে ও করছেটা কি? আপনি রাত 10টা বাজলে 100 মেয়েরে নক করে বেড়ান, সেটা সমস্যা না। এবার একটা মেয়ের সাথে ধরেন একটু ফ্লার্টি ওয়েতে কথা বলছে বা হাত ধরছে, ভাই ওই মেয়ের কি আনকমফোর্টেবল ছিল? ওই মেয়ে যদি আনকমফোর্টেবল না থাকে তাহলে আপনাদের সমস্যা কি ছিল? আসলে কি মানে কিছু মানে ঘটনা থাকে যেটা মানে এই যে ওর বাড়িতে আগুন দিলেন, যেটা কাম্য না, তার থেকে বেশি দুঃখজনক ছিল ব্যাপারটা যে ওর মা বাবা বা পরিবারের মানুষ ঘরে ছিল, এই থাকা অবস্থায় ঘর বেঁধে নাকি আগুন দেওয়া হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিজের বাড়িতে আগুন ইস্যুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও দেশের মানুষের উদ্দেশ্যে মিডিয়ার সামনে এই কাফি বলেন, হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন ভূতে আগুন দেয় নাই, দেশের থেকে দেশেরই মানুষ দিয়েছে। পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটা করেছে। এর জন্য অবশ্যই তাকে 7 দিনের ভিতরে, তার আগে চাচ্ছি তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে আবার ধানমন্ডি 32-এ আগুন দেওয়ার কারণে কন্টেন্ট ক্রিয়েটর কাফির আজ এই অবস্থা হয়েছে এবং নিজের বাড়িতে কাফি নিজেই আগুন দিয়েছে বলে মন্তব্য করেন, যা এই ভিডিওতে প্রকাশ পেয়েছে। ধানমন্ডি 32 নম্বর ফুরায়া যা হাতে তালি দিছে, সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? তো আমলি ফুরান এটা নিজেরটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে।
কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি। নিজে নিজেই বাড়ি ঘর ডিজেল দিয়ে পুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। এদিকে আবার আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘ বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় নেই। একমাত্র উপায়, যেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম, যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেখানেই বাদ সাধছে জাতিসংঘ। জাতিসংঘের গতকালকের রিপোর্ট এসেছে, সেখানে জাতিসংঘ একেবারে স্পষ্ট ভাষায় সরকারকে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। জাতিসংঘের বার্তা যখন সরকারের কাছে এমনটা আসলো, তখন সরকারের পক্ষে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় দল, যারা প্রায় 35 থেকে 40% মানুষের জনপ্রতিনিধিত্ব করে, সেই দলকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন। পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার জন্য সুসংবাদ। আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করতে পারবে না, কোনো শক্তি দিয়েও পারবে না। এটার বিস্তারিত আলাপে যদি যাই, তাহলে শুধু আগে শুরুতে বলি যে জাতিসংঘ, আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এবং ইন্ডিয়া, নরেন্দ্র মোদীজি সবাই এক হয়ে গেছে এবং এক হয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতেছে। তো কীভাবে আনতেছে বিস্তারিত আমরা জানি। গতকালকে টক অফ দ্য টাউন ছিল যে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে যে আমাদের বাংলাদেশে আমেরিকান এম্বাসি আছে, ওইখানের চার্জ দি অ্যাফেয়ার্সের মিস্টার ট্রেসি ইউনুস সাহেবের সাথে মিটিং করে। মিটিংয়ে ডিরেক্টলি প্রশ্ন করে, যেটা পত্রিকা এইভাবে উঠে নেয়, ডিরেক্টলি চার্জ করে বসে যে নেক্সট ইলেকশন কবে দিচ্ছেন, নেক্সট ইলেকশন কবে দিচ্ছেন, আর ইলেকশন যদি দেন সব দলকে নিয়ে দিতে হবে, ইনক্লুসিভ অল দ্য পলিটিক্যাল পার্টিস, কোনো দল যেন বাদ না যায়। এবং স্পষ্টভাবে এটাই বোঝাইছে যে আওয়ামী লীগও এই ইলেকশনে থাকবে। 2 নম্বর প্রশ্ন বলছে ডিরেক্টলি যে এই যে আপনার 32-এ ভাঙ্গাচোরা করলেন 5 ফেব্রুয়ারি, কেন ভাঙ্গাচোরা করছেন? এই যে এতগুলা ঘর বাড়ি ভাঙছে, তখন ডক্টর ইউনূস সাহেব কোনো কথা মতো না বলে ওনার ন্যাচারাল হাসি যেটা দেখানোর চেষ্টা করে, দেখায় মানে আমতা আমতা করে আর কি বুঝাইছে, মানে কি বুঝাইছে ওনারা বুঝে ফেলছে। তৃতীয় চার্জ করছে যে আপনারা এই যে অপারেশন ডেভিল হান্ট করতেছেন, আমরা কিন্তু পুরোপুরি মনিটরিং করতেছি। এই ডেভিল হান্ট কেন করতেছেন আপনারা? এটা তো মানবাধিকার লঙ্ঘন করে, এইটা মানবাধিকার লঙ্ঘন করে, এইটা আপনার নির্যাতন মানবাধিকার লঙ্ঘনে পড়ে। তো এটা কেন করতেছেন? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আমাদের নরেন্দ্র মোদীজি যখনই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, সকালে পৌঁছায় যাবেন, তো আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথে আমাদের ইউনূস সাহেব আজকে আয়নাঘর লঞ্চ করেই, নাটক সিনেমা শেষ করেই উনিও দেশ ছেড়ে দুবাই চলে গেছে। উনি কিন্তু এখন বাংলাদেশে নাই। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।